যুদ্ধবিরতি উপেক্ষা করে গতকাল শনিবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি এই হামলার ফলে ৪ মাস আগে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় শনিবার লেবানন সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরের জেলা থেকে ছোড়া ৩টি রকেট প্রতিহত করা হয়েছে। এই হামলার প্রতিক্রিয়া হিসেবেই মূলত লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের রকেট হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা বলেছে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে গাজা শহরের তুফাহে ৯ জন, জেইতুন পাড়ায় ২ জন, আল মুখ রাকায় ২ জন, নেট জারিম করিডোরের কাছে ২ জন, বেইত লাহিয়ায় ৬ জন, দেইর আল বালায়ে ১ জন এবং খান ইউনিসে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ১.৫ বছরের গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৯,৭৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,১৩,২১৩ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে, যারা মারা গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে নিহতের সংখ্যা ৬১,৭০০ জনের বেশি হতে পারে।